বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। স্পিকারকে চিঠি দিল দিল্লি পুলিশ। সেদিন মহীশূরের বিজেপি সাংসদের পাস নিয়েই সংসদে ঢোকেন ধৃতরা। তারপর থেকেই বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। এবার বিজেপি সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে স্পিকারকে চিঠি দিল্লি পুলিশের। কি আপডেট আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমার সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যেদিন এই ঘটনা ঘটেছে সেই দিন থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সংসদের অভ্যন্তরে বিরোধীরা কার্যত খড়গহস্ত। বারবার ধরে যে অভিযোগ করা হচ্ছে যে সাংসদ পাস ইস্যু করেছেন কেন তাকে জেরার মুখোমুখি হতে হবে না, কেন পুলিশ তাকে জেরা করবে না এবং তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কারণ এটা তার রেসপন্সিবিলিটি যে তিনি কাকে পাস দিচ্ছেন তার সম্পর্কে তার কাছে ডিটেলস থাকা উচিত। ফলত যেভাবে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক অভিযোগ উঠছে যে তাদের মতাদর্শ, অর্থাৎ যারা হামলা চালিয়েছে তাদের সঙ্গে বামপন্থীদের মতাদর্শ মেলে, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের বিশেষত বিরোধী দলগুলির মতাদর্শ মেলে, কিন্তু সংসদের অভ্যন্তরে যে সাংসদ তিনি পাস ইস্যু করলেন তাকে কেন জেরার মুখোমুখি এখনো করা হচ্ছে না, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছিল। আর ঠিক এর মাঝেই স্পিকারের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে দিল্লির যে পুলিশের তাদের স্পেশাল সেল, তাদের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যে সাংসদকে, অর্থাৎ এক্ষেত্রে প্রতাপ সিনহাকে তারা জেরা করতে চায়। নিয়ম অনুযায়ী যদি কোনো সিটিং এমপিকে জেরা করতে হয় বা তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ করতে হয় তাহলে লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান এবং যে কোনো অ্যাসেম্বলির ক্ষেত্রে স্পিকারের কাছে চিঠি দিয়ে পারমিশন নিতে হয় এবং সেই চিঠি স্পিকারের কাছে পৌঁছেছে। ফলত পরবর্তী কল স্পিকার নেবেন। ইতিমধ্যেই স্পিকার এই সাংসদকে অর্থাৎ প্রতাপ সিনহাকে ডেকে তার বক্তব্য জানতে চেয়েছেন, ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছেন। ফলত এবারে স্পিকারের কোর্টে বল, স্পিকার এক্ষেত্রে কি পারমিশন দেন, আমাদের নজর থাকবে সেদিকে। একদমই। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। কিন্তু এই ললিত ঝা, নীলাক্ষ আইচের তৈরি করা সাম্যবাদী সুভাষ সভার সঙ্গে এবার যোগ মিলল পশ্চিম মেদিনীপুরের। বিভিন্ন জেলায় সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল ললিত ঝারা। উঠে এলো চাঞ্চল্যকর এই তথ্য। মাস কয়েক আগে সমাজ মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সঙ্গে। দাসপুর, ঘাটাল সহ আশপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে। এলাকায় সংগঠন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। রবিবার সকালে হিমাংশু জানিয়েছেন যে এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য ফান্ড জমা করতে বলা হয়েছিল তাকে। ললিত ঝারা যে সংসদে হামলার মতো এত বড় ঘটনা ঘটাতে পারেন তার বিন্দু বিসর্গও হিমাংশু সেদিন টের পাননি। আমি ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল, এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে। তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও, তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে। তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি, পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে, দাসপুরের বাসিন্দা হয়ে। তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে, এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়। আমিও আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে। অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি। তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেফট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকেও লেফট।